সত্যের মৃত্যু নাই। আবার মিথ্যা কথা কইয়া অহরহর মানুষ দুনিয়াতে বসবাস করতেছেন, কিন্তু মিথ্যার জয় কিন্তু বেশি হইতেছে, সত্যের জয় নাই বললেই চলে। আপনি মিথ্যা দিনের মধ্যে 600 কইবেন, সম্মান পাইবেন। মিথ্যা কথা বেশি কইলে যে কোনো জায়গায় ইজ্জত সম্মান একটু বেশিই থাকে। যেমন ধরেন আমাদের বাংলাদেশে কিছু রাজনৈতিক নেতা আছে, জনগণের প্রতিশ্রুতি দেয় একটা, মিটিং মিছিলের মধ্যে নির্বাচনে পাস করার পর হইয়া যায় আরেকটা। তখন কিছু কিছু লোক মনে করেন নিজের স্বার্থ আদায় করার লিগিয়া 5 বছর ক্ষমতায় থাকে, স্বার্থ উদ্ধার হইলে পরে আর এই জনগণরে চিনে না। আবার 5 বছর পরে নির্বাচন ঘুরে আইলে আবার মানুষের বাড়ি বাড়ি গিয়া ভোট চায়। আল্লাহর রাস্তা আমার একটা ভোট দিয়েন। কিন্তু আমি দেখলাম আমাদের বাংলাদেশের মানুষ রাজনীতিতে রাতারাতি কোটি কোটি টিয়ার মালিক হয়ে যায়, আর যারা সৎ পথে চলে এদের কোনো ইনকাম নাই। আর মিথ্যা কথা, মিথ্যা বানোয়াট অভিনয় নাটক দিয়া মঞ্চে খাড়ায় যে বক্তব্য দিতেছে, অ্যাকচুয়ালি নির্বাচনের পরে তাগর বিশ্রাই পাওয়া যায় না। হয়তো দেখা গেছে অনেক টাকা পয়সা বানায় লাইছেন, ঢাকা শহর গিয়ে বসে থাকেন, আর নয়তো নারায়ণগঞ্জ, বুঝছেন, আর নাইলে ইউরোপ কান্ট্রিতে চলে যান। এইভাবে দেশ চলতে থাকলে ভাইয়া দেশ বেশি দিন টিকবে না। এই কারণে বললাম আর কি, যে মিথ্যার জয়, সত্যের ক্ষয়। সত্যের মৃত্যু না, একটা ছবি করছিল নায়ক সালমান শাহ, লাস্টেটা কিন্তু সালমান শাহ মরে নাই, তারে খুন করা হয়েছে। সেম টু সেম এই বিষয়টাও এমনই। মিথ্যা কথা কইয়া বাংলাদেশের মানুষ উচ্চ লেভেলে পৌঁছাইব কিভাবে, মানুষের মিথ্যা আশ্বাস দিব কিভাবে, রাত পয়লে ঠাস আর ঠুস গিয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।